রাজপ্রাসাদের অন্দরমহলে প্রবেশ করব এবং দেখব এটার ভিতরে কি আছে। ভাই জিজ্ঞেস করবেন না আমাকে আমার কেমন লাগতেছে এই জায়গাটা? তোমার এই রাজবাড়ি ঘুরতে কেমন লাগছে? ভাই আমার না খুব খারাপ লাগতেছে। কেন? আঞ্চলিক ভাষায় জানি যে ছোট তরফ বলতে দ্বিতীয় বউ বা তৃতীয় বউ এই ধরনের হতে পারে এটি রাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাটোরের রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আমি আছি নাটোরের রাজবাড়ির একবারে গেটের সামনে। আসলে আমি নাটোরের রাজবাড়িতে প্রবেশ করব, আমি দেখব, সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই রাজবাড়িতে প্রবেশ করতে হলে মূলত টিকিট কাটতে হয়। প্রতিটি টিকিটের দাম জনপ্রতি 15 টাকা, এবং আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনাকে আরও 15 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। তো যাই হোক, আমরা এখন নাটোর রাজবাড়ির গেট দিয়ে প্রবেশ করব। এই যে দেখুন কত সুন্দর একটি রাজবাড়ির গেট, এবং গেটের সামনেই রয়েছে নাটোর রাজবাড়ি ও রাজ পরিবারের ইতিহাস সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, এটি মূলত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন। তো ধীরে ধীরে প্রবেশ করছি নাটোরের রাজবাড়িতে। আর এই রাজবাড়ির পাশে রয়েছে একটি বাগান। আসলে এই বাগানে প্রবেশ নিষেধ। এই যে এখানে রয়েছে জলটুঙ্গি পুকুর, এটি নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন। এই জলটুঙ্গি পুকুর, বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করে। আর এখানে এসে সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। আহা, কত সুন্দর একটি ঘোড়ার গাড়ি। মামা, নাম কি আপনার? রানা। রানা। এই ঘোড়ার গাড়ি আসলে কিসের জন্য এখানে? মানুষ বেড়াতে আসে ঘোড়া গাড়ি করে পুরোটা চক্কর দিই। তাই? পুরোটা চক্কর দেওয়া কত টাকা নেন? 120 থেকে 100 টাকা। মানে দরদাম অনুযায়ী নাকি? সারাদিনে কতজন চক্কর দেয়? মেলায় দেয়, এখন তো লোক কম, গন্ডলের আবহাওয়া। আচ্ছা আচ্ছা। এখানে যে আপনি ঘোড়ার গাড়ি চালান, এটার জন্য কি এই কর্তৃপক্ষকে কোনো টাকা দিতে হয়? 50 টাকা করে দেওয়া লাগে পার ডে? আচ্ছা আচ্ছা। তো দেখুন প্রিয় দর্শক, এখানে এসে এক ঘোড়া সাওয়ার মামাকে দেখতে পেলাম। তার কত সুন্দর একটি গাড়ি রয়েছে। আপনারা যদি কেউ এখানে আসেন ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরতে চান, সে ব্যবস্থাও এখানে রয়েছে। তো রাজবাড়ি প্রবেশ মুখে কিছু দূর পেরোতেই তারাকেশ্বর মন্দিরের দেখা মিলল। এটি মূলত তারাকেশ্বর মন্দিরের গেট, এবং তারাকেশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রিয় দর্শক, এই মন্দিরের যে একটি অবকাঠামো, এই যে দেখুন একটি যে মঠ রয়েছে, কত বড় এবং কত সুন্দর। তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি। এই মন্দিরের পাশেই রয়েছে জয় বাবা লোকনাথ মন্দির। রাজবাড়ির ভিতরে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে দেখা যাচ্ছে। এই যে দেখুন অনেক দোকানপাট, অর্থাৎ দর্শনার্থীরা শুধু যে ঘুরবে তা কিন্তু নয়, এখান থেকে কেনাকাটা করতে পারবে। অনেক বিশাল বড় রাজবাড়ি। ভাই জিজ্ঞেস করবেন না আমাকে আমার কেমন লাগতেছে এই জায়গাটা? তোমার এই রাজবাড়ি ঘুরতে কেমন লাগছে? ভাই আমার না খুব খারাপ লাগতেছে। কেন? কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জায়গা, বারবার মানে সুন্দর জায়গাগুলো আপনার সঙ্গে আমার যাইতে হয়। তাই? কেন ভাই, আমার কি? গার্লফ্রেন্ড নাই, একটা বান্ধবী নাই, বউ না হয় বাদেই দিলাম, এই সুন্দর জায়গা কি আপনার সঙ্গে ভালো লাগবে বলেন? প্রিয় দর্শক, আমার যারা অডিয়েন্স রয়েছেন, এই ছেলেটাকে একটু সুনজরে তাকাবেন। সবচেয়ে মজার বিষয় যেটি সবসময় চোখে পড়ে, সে জিনিসটি হলো এই ছোট ছোট পুকুরগুলো। এখানে দেখুন, এটি মূলত ছোট তরফের পুকুর। ছোট তরফের রাজপ্রাসাদের সম্মুখে অবস্থিত এই পুকুরটি। তো প্রিয় দর্শক, চলে আসলাম ছোট তরফ রাজপ্রাসাদে। আঞ্চলিক ভাষায় জানি যে ছোট তরফ বলতে দ্বিতীয় বউ বা তৃতীয় বউ এই ধরনের হতে পারে এটি রাজার একেবারে ছোট রানীর প্রাসাদ ছিল। তাই এই রাজপ্রাসাদের নাম দিয়েছে ছোট তরফ রাজপ্রাসাদ। তো প্রিয় দর্শক, সেই ছোট তরফ রাজপ্রাসাদ যে রয়েছে, সেই ছোট তরফ রাজপ্রাসাদের পাশেই রয়েছে আনন্দময়ী কালীমাতার মন্দির। ছোট তরফের রাজপ্রাসাদের পাশেই রয়েছে একটি সুন্দর বাগান। মূলত এখানেই রাজা এবং রানীরা বাগান বিলাস করত। তো প্রিয় দর্শক, সেই ছোট তরফের রাজপ্রাসাদের পাশেই রয়েছে প্রাচীন ইন্দিরা। এই যে দেখুন একবারে সেই রাজার আমলের ইন্দিরা, কিন্তু ইন্দিরা তো ভর্তি হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি হানি কুইন ভবনের সামনে। এটি মূলত হানি কুইন ভবন, এর সাথেই রয়েছে রেস্ট হাউস। অন্দর মহলের দিকে প্রবেশ করি, আসলে কি রয়েছে এই অন্দর মহলে। ফলো মি। ভাইয়া রাসেল ভাইপার থাকতে পারে ভাইয়া, এখানে রাসেল ভাইপার থাকতে পারে। আসলে ছাদে ওটা ঠিক না, তবুও আমরা উঠবো তবুও আমরা দর্শকদের জন্য। আপনাদের জন্য একটু ওঠার চেষ্টা করি। কোনো ধরনের যদি এই আসতে এই উঠে গেছি।
একেবারে হানি কুইন ভবনের ছাদে উঠছি, যদিও ছাদ আসলে কতখানি নিরাপদ আমি জানি না। তো এই ছাদের মধ্যে কিছুই নাই তেমন, এটি আসলে আগ্রহ থেকে ওঠা এটার উপরে। ভাইয়া আছে, অনেক কিছু আছে। কি আছে? অস্থির স্বাদযুক্ত জাতি নিমের পাতা। জাতি নিমের পাতা না, যাই হোক ছাদ থেকে নেমে যাই সাবধানে। যেভাবে আমরা সাবধানে উঠেছি সাবধানেও নেমে যাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা রয়েছে। আর এখানে আমাদের আফতাব সিনিয়র বাবু, সিনিয়র বাবু, সে দোল খাচ্ছে। ভাই ওটা ফিল আছে। তাই না অন্য কিছু আবার নেওয়া যাবে না। তাই অন্য কিছু নেওয়া যাবে না, পজিটিভলি নিতে হবে। বিপজে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই রাজবাড়ির কাছারি বাড়িতে। এই যে দেখুন কাছারি বাড়ির ঠিক সামনের অংশ এটি। তো প্রিয় দর্শক, সেই কাছারি বাড়ির ভিতরে প্রবেশ করার সুযোগ মিলল। আসলে এই রাজবাড়ির যে রাজমহলগুলো রয়েছে, এই মহলের ভিতরে প্রবেশ করতে পারছি না। এটার কারণ হলো সব মহলের প্রবেশদ্বার বন্ধ। শুধুমাত্র এই যে কাছারি বাড়িটি একেবারে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তাই এখানে খুব সহজেই প্রবেশ করা গেল। এবং কাছারি বাড়ির ঠিক পেছনেই রয়েছে পুকুর। প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে সেই নাটোর রাজবাড়ির যে বড় তরফের শ্যামা সুন্দর মন্দিরটি রয়েছে, এই মন্দিরের সামনে এসে পৌঁছালাম। আসলে এই শ্যামা সুন্দর মন্দিরের ভিতরে একটু প্রবেশ করে দেখব কি রয়েছে। এটি মন্দির চত্বর, একেবারে ভেতরের অংশটি। এটি মূলত বড় তরফের পরিচালিত একটি মন্দির। বড় তরফের এটি মালখানা বা গুদাম ঘর যেটাকে বলা হয়। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম নাটোর রাজবাড়ির সেই বড় তরফের রাজপ্রাসাদে। এই যে দেখতে পাচ্ছেন, এই রাজপ্রাসাদটি মূলত বড় তরফের রাজপ্রাসাদ। আমি যখন নাটোর রাজবাড়ি আসার জন্য বের হচ্ছিলাম, আমার মিসেস অর্থাৎ আমার রানী বলেছে এই রাজবাড়িতে এসে যেন তার কথা স্মরণ করি। এই রাজবাড়ি আমার আগে এসেছে। তার বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাই যখন নাটোরে পোস্টিং ছিল চাকরি চলাকালীন, তখনই তারা সপরিবারে এই রাজবাড়ি ঘুরে গিয়েছে। সে কারণেই আমার রানী বা আমার মিসেস বলেছে এখানে এসে যেন তাকে আমি স্মরণ করি। আমি তাকেই স্মরণ করছি এই বড় তরফের রাজপ্রাসাদের সামনে এসে। তো আমি এখন সেই রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করব, অন্দরমহলে প্রবেশ করব এবং দেখব এটার ভিতরে কি আছে। তো ধীরে ধীরে সেই বড় তরফের রাজপ্রাসাদের ঠিক সম্মুখ ভাগে আমি প্রবেশ করলাম। আসলে এটার ভিতরে একবারে অন্দরমহলে যাওয়ার কোনো সুযোগ নাই এই কারণে এটি একবারে তালা লাগানো। এই যে দেখুন বড় তরফের রাজপ্রাসাদের যে পুকুরের সাইডের অংশটি রয়েছে, এর পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং এখানে সুন্দর সুন্দর সিঁড়ি রয়েছে। প্রায় ছোট তরফের রাজপ্রাসাদ এবং বড় তরফের রাজপ্রাসাদ একই রকম। একবারে পিছনে চলে আসলাম। এই যে দেখুন প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে আমি যেটি দেখিয়েছিলাম ঘোড়ার গাড়ি দিয়ে এখানে দর্শনার্থী কীভাবে ঘুরে। প্রিয় দর্শক দেখুন, বড় তরফের রাজমহল এবং ছোট তরফের রাজমহল দেখার পর চলে আসলাম রানীমহলে। এই রানীমহলটি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটি হলো গোপীনাথ মন্দির। ধীরে ধীরে গোপীনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমি। এই যে দেখুন একবারে বর্তমানে যেটি মাটির সঙ্গে একেবারে মিশে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কত বড় একটি রাজবাড়ি, এত বড় রাজবাড়ি এর আগে আমি দেখিনি। আমার কাছে মনে হয়েছিল দিনরাজ রাজার যে দিনাজপুর রাজবাড়িটি রয়েছে এটি হয়তোবা অনেক বড় রাজবাড়ি, কিন্তু এই রাজবাড়ি ঘুরে যেটা দেখছি আসলে এই রাজবাড়িটিও অনেক বড় রাজবাড়ি। এবং এখানে রয়েছে রাজবাড়ির যে পুকুর রয়েছে, রাজপুকুর। আর এই যে দেখুন নাটোর রাজপ্রাসাদের বৈঠকখানা, এটি বৈঠকখানার সম্মুখভাগ বর্তমানে একেবারে রং চং করে সুন্দর করা হচ্ছে। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম এই নাটোর রাজবাড়ি।
আসলে অনেক রাজবাড়ি গিয়েছি, অনেক জমিদার বাড়ি গিয়েছি, এত বড় রাজবাড়ি কোথাও চোখে পড়েনি। এখানে এসে এখানকার যে সৌন্দর্য অনেক ভালো লেগেছে। এখানকার স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসক, এই জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এই রাজবাড়িটি রয়েছে। সেই সাথে এই রাজবাড়িতে টিকিটের ব্যবস্থা করেছে এবং কোথাও কোনো ধরনের সমস্যা থাকলে সেটি মেরামত করছে এবং দর্শনার্থীদের ঘোরার জন্য সুন্দর একটি জায়গা করে দিয়েছে। এটি দেখে আমার খুব ভালো লাগলো। তো আপনারাও আসবেন এই নাটোর রাজবাড়িতে, ঘুরে ঘুরে দেখবেন। আজ এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।